জয় বজরং বলি। সূর্যের আলোটা যখন পড়ছে জাস্ট দুর্দান্ত একটা ভিউ। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদের অফবিট নর্থ বেঙ্গল বারামাংওয়া আর শিটংয়ের সেকেন্ড পার্ট। এর আগের পর্বে তো আমরা চন্দননগর থেকে কখন বেরোলাম, কীভাবে বারামাংওয়া পৌঁছলাম, পুরো ডিটেলসটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই পর্বে আমরা কেমন ঘুরলাম, কোথায় ছিলাম, তারপর কোথায় গেলাম, শিটংয়ে কীভাবে থাকলাম, তো এই ডিটেলস একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো চলুন দেখে নেওয়া যাক। চন্দননগর থেকে এতটা ড্রাইভ করে এসে বারামাংওয়া ইকো রিসর্টে আমরা যখন ইন করলাম, তখন ফার্স্টেই এই সুইমিং পুলটা না আমাদের সারা পথের জার্নিটা ক্লান্তিটাকে দূর করে দিল। আপনারা শীতকালে এলে হয়তো জল পাবেন না, কিন্তু গরমকালে এই সুইমিং পুলের ভিউ আপনাদের মন কেড়ে নেবে। এই বারামাংওয়া ইকো হোমস্টে রিসর্টটি বেশ ভালো, সুন্দর, ছিমছাম গোছানো। এর ঘরগুলোও বেশ স্পেসিয়াস। আর এই হোমস্টেটির যিনি ওনার, জয়ন্তী প্রধান দিদি আর ওনার হাজব্যান্ড, দুজনে মিলে খুব ভালোভাবে হোমস্টেটি পরিচালনা করেন। খুব সুন্দর ওদের ব্যবহার। আশা করি আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না এই হোমস্টেতে একটা দিন কাটিয়ে এলে। এরপর আমরা বেরোই শিটংয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে লামাহাটা, যোগীঘাট এই কয়েকটা স্পট আমরা ঘুরে তারপর আমরা পৌঁছই মাংপু বাজার হয়ে আমরা পৌঁছই শিটং। শিটংয়ে আমরা ছিলাম রিসান কটেজ, সেটিও খুব সুন্দর একটি প্রপার্টি। তো চলুন আগে আমরা যোগীঘাটটা একটু দেখে নিই, তারপর বাকি কথা পরে হচ্ছে। এই হচ্ছে সেই যোগীঘাট ব্রিজ। এর নিচে যে নদীটি গেছে সেই নদীটির নাম হচ্ছে রিয়াং রিভার। বারামাংওয়া থেকে শিটং আসার এই রাস্তাটা এত চড়াই আর উতরাই ছিল, তো গাড়িটাকে রেস্ট দেওয়ার জন্য আমাদের কিছুক্ষণ টাইম প্রয়োজন ছিল। তো সেই জন্য এই যোগীঘাট ব্রিজটাকেই একদম বেস্ট স্পট মনে হয়েছিল। তো এখানে আমরা খানিকক্ষণ দাঁড়াই আর গাড়িটাকে রেস্টও দিই, সাথে আমরা সিনিক বিউটিটাকে বেশ ভালো করে উপভোগ করি। ব্রিজ থেকে খানিকটা নিচে নেমে এলেই এই রিয়াং নদীর পাশে একটা সুন্দর পিকনিক স্পট মতো আছে। সাইডে অনেক অর্কিড বাগানও আছে। তো যাই হোক, খুব দারুণ লাগে এই নিচ থেকে উপরের যোগীঘাট ব্রিজটা। এখানে অনেক লোকালসরা মনে হয় পিকনিক করতেও আসে, আর কিছুটা সময় এখানে বসেও শান্তিতে কাটিয়ে দেওয়া যায়। খুব সুন্দর একটা জায়গা। অনেক মানুষই ছবি তোলেন, এখানে ঘুরতে আসেন। তো অবশ্যই আমি রিকমেন্ড করব যোগীঘাট ব্রিজটা আপনারা আপনাদের ডেস্টিনেশনের মধ্যে অন্যতম একটি ট্যুরিস্ট স্পট হিসেবে রাখবেন। রিসান কটেজে আমরা এই জাস্ট ইন করলাম। এই যে আমাদের রুমগুলো, পুরো কটেজটাই পরে ভালো করে দেখাবো। আগে রুমগুলো দেখিয়ে দিই আপনাদের। এই যে এটা আমাদের সেকেন্ড রুম। প্রত্যেক রুমে ইলেকট্রিক কেটেল, গিজার ঠিকঠাকই আছে একদম। ওয়াশরুমটাও যথেষ্ট স্পেসিয়াস, আর এত সুন্দর একটা ভিউ। আর সামনেই এই হচ্ছে লন এরিয়া। পেছনেও এদের 4টে কটেজ আছে। এই যে এটা পার্কিং এরিয়া, আর এখানে উপরেও 3টে কটেজ আছে। আমরা নিচের দুটোই নিয়েছি। এটাই হচ্ছে রিসান কটেজের ডাইনিং এরিয়া। এখানে বসেও আপনি একটা কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ পাবেন। ঘুম থেকে উঠেই না আপনি এই রিসান কটেজ থেকে ঠিক এই ভিউটা পাবেন। সামনে কাঞ্চনজঙ্ঘা, দারুণ সিনিক বিউটি। সূর্যের আলোটা যখন পড়ছে জাস্ট দুর্দান্ত একটা ভিউ। আর প্রতি মুহূর্তে যেন রূপ চেঞ্জ করছে সূর্যের আলো পড়ার সাথে সাথে। এই কটেজ থেকে দারুণ একটা ভিউ আসছে। কিন্তু আমাদের ঘরের জানলা থেকে বিছানায় শুয়েও দেখতে পাচ্ছি, বাইরে বেরোলেই হাত বাড়ালেই যেন কাঞ্চনজঙ্ঘা। এরপর আমরা ব্রেকফাস্ট করে লোকাল সাইট সিইংয়ে বেরিয়ে পড়ি। শিটংয়ের অনেকগুলোই জায়গা ছিল। অহলদারা ছিল, অরেঞ্জ গার্ডেন ছিল, আর তার সঙ্গে নামথিং পোগরি লেক, লোকাল মার্কেট, এগুলো ঘুরে দেখার জন্য আমরা ব্রেকফাস্ট করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি।
শিটংয়ে কিন্তু অরেঞ্জ গার্ডেনের সঙ্গে রাস্তার দুপাশে প্রচুর সিংকোনা গাছ দেখতে পাবেন। এখানে চারপাশের বাগানে প্রচুর কমলালেবু হয়েছিল, আর অরেঞ্জ গার্ডেনগুলো পুরো ভর্তি হয়েছিল কমলালেবুগুলোতে। আর আমরা যখন চাইছিলাম কি যে যখন কাস্টমার যাচ্ছিল কি ট্যুরিস্ট যারা যাচ্ছিল তাদের ওই গাছ থেকেই পেরে পেরে এখানে অরেঞ্জ দেওয়া হয়। এবার একটু আপনাকে দেখে নিতে হবে কোনগুলো একটু টক না মিষ্টি, কিন্তু প্রত্যেক গাছে পুরো কমলালেবু ভর্তি হয়েছিল। অবশ্যই এমন গার্ডেনে দাঁড়াবেন যেখানে আপনাকে গাছ থেকে পেরে অরেঞ্জ দেবে। এটা অহুলদারা ভিউ পয়েন্ট, পুরোটাই চা বাগান। সিংকোনা প্ল্যানেটেশন ওই দূরে হচ্ছে, আর ওই দূরে বাঙালি যাকে দেখতে বারবার ছুটে আসে, কাঞ্চনজঙ্ঘা। খুব ক্লিয়ার ভিউ এখান থেকে। ছোটোখাটো এখানে বেশ কয়েকটা দোকান পাবেন, গরম মোমো থেকে শুরু করে থুকপা, প্লাস কতগুলো ছোটোখাটো রঙ বেরঙের পোশাকের দোকান। চাইলেই আপনি এখানে বেশ কিছুটা টাইম কাটাতে পারবেন। এটা নামথিং পুকুরি লেক। লেকে বিন্দুমাত্র জল এখন নেই শীতকাল বলে, আর সামনেই জয় বজরং বলি। চারপাশে পাইনের সারি লেগে আছে। এরপর আমরা বিকালের দিকে হোটেলে ব্যাক করি। দেখতেই পাচ্ছেন আমার পুচকি দুটো মাথা খারাপ করে দিচ্ছে, ওরা ফাটিয়ে এনজয় করেছে। ওরা যা এনজয় করেছে ওদের জন্যই আমাদের ট্রিপের মজাটা আরও ডাবল হয়ে গেছে। আমরা তার পরের দিন সকাল 8টায় হোটেল থেকে চেক আউট করি। হোটেল থেকে চেক আউট করে আমরা চলে যাই শিবখোলা। শিবখোলা হয়ে শিলিগুড়ি ঢুকি। শিবখোলা জায়গাটি বেশ দারুণ। এখানে একটা শিবখোলা নামে নদী আছে, পাহাড়ি নদী, খুব ভালো। এই জায়গাটায় অনেকে পিকনিক করতে আসেন। আমরা যখন গেছিলাম তখন দেখলাম রায়গঞ্জ থেকেও অনেকে পিকনিক করতে এসছে। এখানে থাকারও হোমস্টে জায়গা আছে, খুব সুন্দর টাইমটা কেটে যাবে ওয়ান ডে স্টের জন্য। আর পাশেই একটু এগিয়ে সেই একটা আমরা শিব মন্দির পেয়েছিলাম। এখানে আমরা একটু পুজো দিই, খানিকক্ষণ দাঁড়িয়ে নমস্কার করে পুজো দিয়ে আবার আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। তো আমরা চেয়েছিলাম শিলিগুড়ি একটু আর্লি মর্নিং, মানে ওই সকাল 8টায় হোটেলে চেক আউট করেছিলাম, একটু তাড়াতাড়ি শিলিগুড়ি ঢুকে যেতে, যাতে আমরা রাত 11টা-12টার মধ্যে বাড়ি পৌঁছে যাই। এরপর আমরা শিলিগুড়ি ক্রস করে ইসলামপুর, রায়গঞ্জ, বহরমপুর পেরিয়ে কৃষ্ণনগর বাইপাস ধরে আমরা চন্দ্রনগর পৌঁছাই রাত 11টা নাগাদ। তো রাস্তায় সেরকম আমাদের কোনো প্রবলেম হয়নি। ছোটো বেশ কয়েকটা টি ব্রেক, বায়ো ব্রেক প্রয়োজন হয়েছিল, নিয়েছিলাম। তো ওভারঅল আমাদের এই ট্যুরটা খুবই ভালো ছিল, কোনো সমস্যা সেরকম কিছু হয়নি। আশা করি পরের ব্লগে আরও অন্য কোথাও নতুন ডেস্টিনেশনের কথা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরের নতুন কোনো এক ব্লগে। টিল দেন, বাই, টেক কেয়ার।